এ আমার মালিক, তোমার ডাক আমি ছাড়ব না, তোমার তালাশ আমি ছাড়ব না। ওই আল্লাহর বান্দা এমন কোনো বলতে গুনাহ নাই, আল্লাহর বান্দা করে নাই। বুড়া বয়সে কবরের কথা মনে পড়ল, হাসরের কিয়ামতের ময়দানের কথা, জাহান্নামের কথা মনে পড়ল। এখন বৈশা বৈশা দেবতাকে ভাইগা করুন সুরে ডাক দেয়, মালিক এ আমার আল্লাহ, এ আমার দয়ার আল্লাহ, এ আমার দয়ার মালিক। ডাক দেয়, ডাক দেয়, ডাকের সারা তো আমার মালিক দেয় না। গায়েবের থেকে আওয়াজ আসে, বান্দা তোমার নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। ঘরের ভিতর থেকে বলেন, তোমার নাম নাকি জাহান্নামের খাতায় লেখা, তাই গেলাম কি? তখন বান্দা বলে, চুপ করো, আমি যে কাজ করছি আমার নাম ঠিকই জাহান্নামের খাতায় লিখবে, বাস্তব। কিন্তু বলো, আমার মাওলার দরজা ছাড়া কোনো দরজা নাই, আমার মালিক ছাড়া কোনো মালিক না। আমার আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। আমি কার কাছে যাব, কার দরজায় যে আমি আল্লাহ কইয়া ডাক দেব? হে আমার দয়ার মালিক, তুমি আমাকে ধরা দাও বা না দাও, তুমি আমাকে মাফ করো বা না করো, জানি না, জানি না। তোমার ডাক ছাড়বো না। এই কথা বইলা বান্দা আমার বলে, আল্লাহ আল্লাহ, এ আমার মালিক আল্লাহ, তুমি একটু আমার দিকে তাকাও। যখন বান্দা দেলটাকে ভাঙিয়া দুই চোখের পানি ছাইরা যখন করুণ সুরে আমার মালিককে ডাক দেয়, আমার মালিক বলে, বান্দারে তুই যখন আমি মালিক ছাড়া আর কোনো মালিক পাও নাই, আমি আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহকে ডাকো নাই, আমি রহমানুর রহিম। সাগর আরে আমার রহমতের দরিয়া জোশ পাইরা গেছে, সাবাকাত রহমতি আলা গজবি। সাইরা কার দরজায় ঘোরো, কোন রাস্তায় ঘোরো, সব ফাঁকি আর ফাঁকি আর ফাঁকি। আরে ভালোবাসো তো আমার মাওলা।